বেগুনি খেতে আমরা কে না ভালোবাসি। তবে বেগুনি এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। 2 দিন পর্যন্ত একই রকম মুচমুচে থাকবে আর খেতে দারুণ লাগবে। বৃষ্টির দিন হোক বা নিরামিষ দিনে আমরা সবাই কম বেশি বেগুনি খেতেই ভালোবাসি। এইভাবে সমস্ত টিপস সমেত আজ আমি আপনাদের একেবারে পারফেক্ট মুচমুচে বেগুনি বানানো দেখাবো, যা দোকানের কেনা বেগুনির থেকে অনেক বেশি ভালো হবে। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে আমি এরকম একটা বেগুন নিয়েছি। এবার বেগুনের পেছনের অংশটা অল্প করে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর কেটে নেওয়ার আগেই বেগুনটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। এখন আমি বেগুনটাকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নেব। আর স্লাইসগুলোকে একটু পাতলা করেই কাটতে হবে। আপনার চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন, আপনার চাইলে গ্রেটার একটা স্লাইস থাকে সেটা দিয়েও কিন্তু স্লাইস করে নিতে পারেন। যেটাই আপনাদের সুবিধা ঠিক সেইভাবেই ঠিক বেগুনটাকে এইভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে। সমস্ত বেগুনটা কেটে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। পুরো বেগুনটাই আমি কেটে নিয়েছিলাম আর এরকমই পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই বেগুনের স্লাইসগুলোকে ধুয়ে নিতে হবে। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি লবণ জল রেখেছিলাম। বেশ কিছুটা জলের মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে রেখেছিলাম। এখন সমস্ত বেগুনের স্লাইসগুলোকে দিয়ে দিলাম আর খুব ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে। আর ভালো করে ধুয়ে নেওয়ার পরে জলটা ফেলে দিতে হবে, জল ঝরিয়ে নিতে হবে। আলাদা করে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এইভাবেই বেগুনের স্লাইসগুলোকে ধুয়ে জল ঝরিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন ব্যাটার রেডি করব। আর ব্যাটারের মধ্যে জিনিসগুলো ঠিক এইভাবেই দিতে হবে। আমি এখানে 150 গ্রামের মতন নিয়েছিলাম বেসন, 100 গ্রামের মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বেগুনি অনেক বেশি মুচমুচে হয়। স্বাদ অনুযায়ী লবণ দিলাম হাফ চামচের মতন। আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা কম বেশি করতে পারেন, এখানে আমি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। সমস্ত কিছুই খুব ভালো করে মেশাতে হবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চিমটের মতন বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার কারণে বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে আর ক্রিস্পি হবে। এখন অল্প করে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে বেগুনের মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবেই প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মেশাতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে শুকনো করে, তারপর অল্প অল্প জল দিতে হবে আর মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা ঘন করে বানানো যাবে না। এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করছি। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিচ্ছি না। জল ঠিক এইভাবে অল্প অল্প দিতে হবে আর একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না। বেগুনির জন্য ব্যাটারটা যেভাবে পারফেক্টভাবে রেডি করা যায় সেরকম করেই ব্যাটারটা রেডি করতে হবে। মিশ্রণটাকে এইভাবে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। আর মিশ্রণটিকে যত ভালো করে ফেটানো হবে বেগুনিগুলো তত বেশি ফুলকো হবে, খেতে তত বেশি ভালো লাগবে। আর রুম টেম্পারেচারের জলই দিতে পারেন, আর না হলে ঠান্ডা জলও দিতে পারেন। ঠান্ডা জল দিলেও বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিচ্ছি। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটার একেবারেই রেডি। এবার এক একটা করে বেগুনের স্লাইস নিতে হবে। ঠিক এইভাবেই কিন্তু এদিক ওদিক ভালো করে কোট করে নিতে হবে। এবার বেগুনিগুলো ভাজার জন্য ওইদিকে কড়াইতে বেশ ভালো করে তেল গরম করে নিয়েছিলাম। কিছুটা মিশ্রণ তেলের মধ্যে দিয়ে দেখে নিচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা তেলের উপরে ভেসে উঠছে, তার মানে বুঝে নিতে হবে তেল ভালো করে গরম করা হয়ে গেছে। এবার যে বেগুনের স্লাইসটাকে আমি ব্যাটারে ডুবিয়ে রেখেছিলাম সেই বেগুনের স্লাইসটা নিয়ে নিচ্ছি আর ঠিক এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর গরম তেলটা এইভাবে ওপরে ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবেন বেগুনিটা ফুলে উঠবে। আপনারা দেখুন বেগুনটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর গরম তেল এইভাবে ছিটিয়ে দিতে হবে, তাহলে দুদিক খুব সুন্দরভাবে ভাজা হবে। এখন উল্টে পাল্টে বেগুনিটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আমি এখানে একটা বেগুনি ভাজা দেখিয়ে দিচ্ছি, আপনারা যারা 2-3টে বেগুনি একসঙ্গেও ভেজে নিতে পারেন। বেগুনিটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি সমস্ত বেগুনিগুলো একইভাবে রেডি করতে হবে। আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে একটা করে স্লাইস নিতে হবে, ব্যাটারের মধ্যে ভালো করে কোট করতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে।
সমস্ত বেগুনিগুলোকে একইভাবে ভেজে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। আর এই বেগুনিগুলো এইভাবে ভেজে দেখতে পারেন, এত মুচমুচে হবে আর খেতে এত ভালো হবে, রোজ বানাতে মন চাইবে, দোকান থেকে কেনার কোনো প্রয়োজন পড়বে না, বাড়িতেই এত সুন্দরভাবে রেডি করা যায়। একইভাবে বেগুনিটা ভেজে নিয়েছিলাম, তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি সমস্ত বেগুনিগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন বেগুনিগুলো দেখতে কত সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। একটা বেগুনি আমি ভেঙেও দেখিয়ে দেবো। আর দারুণ স্বাদের মুচমুচে বেগুনির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।